আপনি যদি কেবলমাত্র উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, ইউ ক্যান অ্যাচিভ দিস, আপনি এটা অর্জন করতে পারেন। আপনার ঈমানের মানদণ্ড কি আপনার কাছে? আপনার ঈমানের মানদণ্ড কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের মানদণ্ড কি ঘোষণা করেছেন? তিনি বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানের দৃষ্টিতে সেই ব্যক্তির ঈমান হচ্ছে সবচেয়ে পূর্ণ, যার ক্যারেক্টার সবচেয়ে উত্তম, যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। আপনার ঈমান মাপার মানদণ্ড কি, প্যারামিটার কি? আপনি কি যন্ত্র ব্যবহার করেন আপনার ঈমান মাপার জন্যে? ঈমান মাপার জন্য আপনার জন্য যে যন্ত্রটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তা হচ্ছে আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র। আপনার চরিত্র কি? আপনি কি রাসূল ইসলামের কাছে, তার সাথে কিয়ামতের দিন সবচেয়ে কাছে তার থাকতে চান? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবন দিয়ে শাহাদাত অর্জন করে রাসূলের কাছে থাকার চেষ্টা করেছেন। আপনাদেরকে আমি কাব বিন রাবিআ এর কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইয়াং ম্যান, রাসূলের কাছে তিনি চেয়েছেন, তিনি উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ও দি কম্পেনিয়ন, ও দি প্রফেট, আই ওয়ান্ট টু বিকাম ইউর কম্পেনিয়ন ইন দি প্যারাডাইজ। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। কাব, যদি তুমি জান্নাতে আমার জালিস হতে চাও, আমার কারিন হতে চাও, আমার সাহেব হতে চাও, তাহলে বেশি বেশি তুমি সাজদা দাও, অর্থাৎ বেশি বেশি তুমি সালাত আদায় করো। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকট ব্যক্তি মানুষে পরিণত হবেন। জান্নাতে তার সবচেয়ে বেশি কাছে আপনি থাকতে পারবেন, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন। উত্তম চরিত্র কি? আপনি উত্তম চরিত্র বলতে কি বোঝাতে চাচ্ছেন? কি বুঝেন আপনি উত্তম চরিত্র সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই চরিত্রের কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্য নবীদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত বলেছেন যে ফেরাউনের কাছে যান। ফেরাউনকে আপনারা কাকে চেনেন? ফেরাউন বলতে আপনাদের সামনে কি এই সময়ের সবচেয়ে বড় স্বৈরাচারী অথবা সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী কারো চেহারা ফুটে ওঠে? নো। তাইলে আপনাদেরকে আমি বলতে চাই, ফেরাউন হচ্ছে সে যে বলেছিল যে আমি মা লাকুম মিন ইলাহিন গায়রি, তোমাদের আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নাই। ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, তোমরা খাও এবং পান করো, এগুলো তো আমার, এগুলো তো আমি তোমাদেরকে দেই। আনা রাব্বুকুমুল আলা, আই এম ইউর গ্রেটেস্ট লর্ড। আমার বাইরে আর কোনো লর্ড নাই, আমার বাইরে আর কোনো গড নাই। সেই ফেরাউন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যারা নারীদেরকে বাঁচিয়ে রাখতো, ছেলে সন্তানদেরকে তারা অকাতরে হত্যা করতো, এরকম কোনো নজির আপনি এই যুগে খুঁজে পাবেন না। কিন্তু সেই ফেরাউনের কাছে যখন তিনি মূসা এবং হারুন দুই ভাইকে যেতে বলেছেন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি দুইজন যান, ফেরাউনের কাছে যান, তার সাথে খুব কোমল সুরে কথা বলুন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের সাথে যদি কোমলভাবে সুন্দর করে কথা বলতে হয়, তাহলে অন্যদের সাথে কথা বলার আদব বা শিষ্টাচার কি, কিভাবে কথা বলা উচিত অন্যের সাথে? আলবানী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাকে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম প্রদান করুন, তিনি বলেছিলেন, আমি এই উম্মার সবচেয়ে বড় ক্রাইসিস আমি মনে করেছিলাম যে তাদের ক্রাইসিস হলো আকীদার, কিন্তু আমি পরে বুঝতে পারলাম আসলে আকীদার ক্রাইসিসের যে আরো বড় ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা হলো আখলাকের। আমি পরে বুঝতে পেরেছি আকীদার চেয়ে বড় একটা ক্রাইসিস আছে উম্মার, সেই ক্রাইসিসটা হলো আখলাকের। আখলাক নাই এই উম্মার। যেই উম্মার আখলাক থেকে গন্ধ বের হতো, সুগন্ধি বের হতো, অন্যরা দূর দূরান্ত হাজার মাইল দূরে থেকেও এই আখলাকের গন্ধ পেয়ে তারা ইসলাম গ্রহণ করত, সেই উম্মার আখলাকের অবস্থা হলো এইরকম যে তাদের কাছে আসলে এখন দুর্গন্ধই শুধুমাত্র ছড়ায়, দুর্গন্ধ ছাড়ার কিছুই নাই। এমন আখলাক আমাদের এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে প্রিয় ভাই, সম্মানিত বোনেরা। সেই জন্য আমি বলছি যে আখলাকের অবস্থা কি, আপনার আখলাক বলতে কি বোঝাচ্ছেন এবং আখলাক এর মর্যাদা আপনাদের কাছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে বিল্ট ইন উত্তম ক্যারেক্টার প্রদান করেছি। আমার সবচেয়ে প্রিয় একটা হাদিসের কথা আপনাদেরকে আমি বলি, সেই হাদিসটি হচ্ছে বুখারীর 3 নম্বর অথবা 4 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদউ কিতাবু বাদইল ওয়াহি, ওহী এর সূচনা অধ্যায়, সে অধ্যায়ে আপনি যাবেন। আবু সুফিয়ান তিনি বর্ণনা করছেন
তিনি একদল লোক নিয়ে তিনি গেলেন সিরিয়াতে, সেখানে তিনি ব্যবসা করবেন। সেখানকার রোমান সম্রাট হেরাক্লিয়াস শুনলো যে একদল লোক সেখানে এসেছে, তারা মক্কার, এবং সেখানে একজন ব্যক্তি নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি দাবি করছেন তিনি নবী। তিনি তার ব্যাপারে জানতে চাইলেন, ডাকলেন তিনি তাদেরকে ডাকলেন। আবু সুফিয়ান সেখানে গেলেন এবং সেখানে একজন তর্জমান, একজন ট্রান্সলেটর, দোভাষী সেখানে আনা হলো। দোভাষীকে বলা হলো যে আমি একে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর সে যা দেবে তা হুবহু আমাকে বলবে। তিনি তাকে প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে যে আমি শুনেছি তোমাদের একজন নবী এসছে, তার ব্যাপারে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নগুলো তুমি আমাকে উত্তর প্রদান করবে, ঠিক উত্তর দেবে। আবু সুফিয়ান একটা মৌকা পেল, সুযোগ পেল। রোমান সম্রাটকে যদি কোনোভাবে পক্ষে নিয়ে আসা যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের তাহলে অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে। কারণ এর মধ্যে তো একদল চলে গিয়েছে কোথায়? আবিসিনিয়াত হিজরত করে গিয়েছে। ইসলাম প্রসারিত হচ্ছেই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার নূরকে এটাকে তিনি ছড়িয়ে দেবেনই, পূর্ণ করবেনই। যখনই তারা এই নূরকে নির্বাপিত করে দিতে চায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো প্রজ্বলিত করে দেন। এই নূরটা হচ্ছে এইরকম, আপনি যদি এক ধরনের গাছ আছে, যেই গাছ যদি জ্বালায় তাহলে কি হয়? ওইখান থেকে কি বের হয় বলেন তো? সুগন্ধি বের হয় না? এই গাছের নাম কি? চন্দন গাছ। আপনি জ্বালালে কি ক্ষতি না লাভ? এই ইসলাম হচ্ছে এরকম, যতই জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় লোকেরা তত এটা সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে, আরো ছড়িয়ে পড়ে। আল্লাহ ইসলামকে এরকম সুগন্ধিময় করে দিয়েছেন। এমন সুগন্ধিময় হচ্ছে আমার এই জীবন ব্যবস্থা, আমার এই দিন। আবু সুফিয়ান ভাবলো যে সুযোগ পেয়েছি। হঠাৎ করে আবু সুফিয়ানের মনে হলো যে আমি যদি মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথাও বলি তাহলে এই লোকগুলো আবার যদি বলে যে আমি মিথ্যা কথা বলছি, তারপর দেখি কি বলে। তিনি জিজ্ঞেস করলেন যে মান মুহাম্মাদুন ফিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কে? মুহাম্মদের কি অবস্থা? আচ্ছা তার বংশ কেমন? তিনি তোমাদের মধ্যে লালিত পালিত হয়েছিলেন, তার ছোটবেলার ক্যারেক্টার কেমন ছিল? তার বংশে কি কেউ এর আগে নবী দাবি করেছিল? তার অনুসারীরা কারা? তার অনুসারীদের সংখ্যা কি দিন দিন বাড়ছে নাকি কমছে? তিনি কখনো মিথ্যা কথা বলেছেন? তিনি কি তোমাদের কাছে এটা কোনোদিন দাবি করেছেন? আবু সুফিয়ান ভাবলো যে সবগুলো মিথ্যা কথা বলি, কিন্তু আবু সুফিয়ান চিন্তা করলো যে আমার সাথে যারা আছে এরা যদি আমাকে বলে আবু সুফিয়ান থামো তো মিথ্যা কথা কেন বলো, এটা তো মুহাম্মদের ক্যারেক্টার না। এই ভয় আমি সবগুলো সত্য বলে দিলাম। আবু সুফিয়ানের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্যারেক্টার বর্ণনা করলেন যে হেরাক্লিয়াস বলতে বাধ্য হলো, আল্লাহর কসম করে বলছি, আমার যদি তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে কোনো এক সময় আমার এই পায়ের নিচে যে মাটি আছে এই অঞ্চলটাও মুহাম্মদের অধীনে চলে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ু খুলুকিন হাযা, হোয়াট ইজ দিস ক্যারেক্টার? এটা কেমন ক্যারেক্টার যে ক্যারেক্টার শোনার পর তৎকালীন আজিমুর রোম, the emperor of Roman Empire in the eastern province, in the eastern horizon, যে বলতে বাধ্য হয়েছে যে এই অঞ্চলও মুহাম্মদের অধীনে চলে যাবে যদি তিনি সত্য কথা বলে থাকেন। আপনার চরিত্র কি? আমার চরিত্র কি? আমরা কি চরিত্র লালন করছি, কি চরিত্র ধারণ করছি? প্রিয় ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, কিন্তু তিনি আসবেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিইসা আখুল আশিরা, বিইসা ইবনুল আশিরা, লোকটা একটু there is a problem in him। যখন তিনি আসলেন, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হেসে দিলেন এবং ওয়াম বাসাতা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু তার অন্তরটাকে প্রশস্ত করে দিলেন। রাসূলুল্লাহ তার অন্তরটাকে প্রশস্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইনশিরাহ এসে কথা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? আমি আপনার অন্তরের মধ্যে সংকীর্ণতা তৈরি করে দেই নাই, প্রশস্ততা তৈরি করে দিয়েছি। আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। যে ব্যক্তি তার অন্তরকে প্রশস্ত করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর নূর দিয়ে ভর্তি করে দেন। অন্তরটাকে প্রশস্ত করুন, দিলটাকে নরম করুন, চরিত্রের মধ্যে মাধুর্য তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ব্যক্তি আসলে এমনি তিনি হাসতেন। এই ব্যক্তির প্রতি তার প্রশস্ততা, তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, এমনকি তার চেহারা এতটুকু পর্যন্ত ভাঁজ পড়েনি। আপনার চেহারাতে ভাঁজ পড়ে যায়, কোনো কিছু অপছন্দ করলে ভাঁজ পড়ে যায়। রাসূলের চেহারা সামান্যতম ভাঁজও পড়েনি। দেয়ার ওয়াজ নো পারস্পাইরেশন ইন হিজ ফেস,
এমন কোনো ভাঁজ পর্যন্ত ছিল না। তিনি চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিনা রাআইতা আর-রাজুলা কুলতা লাহু কাযা ওয়া কাযা, when you have seen the man you said these and days about him, আপনি তাকে দেখে তো এই কথা বলেছিলেন। সে তখন আসেনি। অতঃপর যখন সে আসলো, সুম্মা তাতাল্লাকতা ফি ওয়াজহিহি ওয়ামবাসাততা ইলাইহি, তারপরে দেখে আপনি হেসে দিলেন, কি চমৎকার তালাকুল ওয়াজ, আপনি সুন্দর চেহারায় তার দিকে তাকালেন, কথা বললেন, আপনার প্রশস্ত হৃদয় তার জন্য উন্মুক্ত করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতু মাতা আহিতিনি ফাহাশা, হে আয়েশা, তুমি আমাকে কবে অশ্লীল কথা বলতে শুনেছো বলো? মানুষের সাথে খারাপ আচরণ করেছি তুমি আমাকে কবে দেখেছো আয়েশা? আমার জীবনে আমি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেছি? মাতা আহিতিনি ফাহাশা, তুমি আমাকে কবে খারাপ কাজ করতে দেখেছো আয়েশা? ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু ইত্তিকাআহ শাররি, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে ওই ব্যক্তির যার অন্যায় এবং তার ক্ষতির ভয়ে লোকেরা তার থেকে পালায়। যার অন্যায় এবং ক্ষতির ভয়ে লোকেরা তার থেকে পালায়, ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট এবং খারাপ অবস্থায় কিয়ামতের দিন কোন ব্যক্তি থাকবে না। ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, the worst in the worst position, a man will be in the worst position who would possess a bad character, খারাপ চরিত্র যার, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় ওই ব্যক্তি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো মর্যাদা কিয়ামতের দিন প্রদান করবেন না। প্রিয় ভাইরা, সেজন্য এটা বুখারী এবং মুসলিমের হাদিস। আমি সেজন্য বলছি মানুষের সাথে মানুষের আখলাকে আচরণ করবেন না। খালি আমিলিন নাস বিআখলাকিকুম আনতুম লা বিআখলাকিহিম হিম, মানুষের চরিত্রে মানুষের সাথে আচরণ করবেন না, আপনার চরিত্রে আপনি মানুষের সাথে আচরণ করুন। আমিলিন নাস বিআখলাকিল ইসলাম বিল আখলাকিল ইসলামিয়া লা বিল আখলাকির রাযিলা ওয়াশ শানিআ, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, ইসলামের আচরণ করুন। ইউ আর এ মুসলিম। এক বৃদ্ধ ব্যক্তি, তিনি নদীর পাশে ছিলেন, সেখানে একটা ইঁদুর পড়ে গিয়েছে। ওই ইঁদুরটাকে তিনি বারবার নদীর থেকে তিনি বাঁচাতে চাইলেন, কারণ এটা মরে যাচ্ছিল। কিন্তু ইঁদুর যখনই তিনি ইঁদুরটাকে রক্ষা করতে যান, তখন ইঁদুরটা তাকে হাতে কামড় দেয়। আবার তিনি ওটাকে রক্ষা করতে যান, আবার হাতে কামড় দেয়, আবার তিনি রক্ষা করেন। একজন লোক এসে বলল, আপনাকে প্রথমবারই আক্কেল হয় নাই? আপনাকে প্রথমবারই কামড় দেন, তখনই তো আপনার ইউ উড হ্যাভ টেকেন এক্সপিরিয়েন্স অ্যান্ড লেসন, আপনি তখনই শিক্ষা নেওয়া দরকার ছিল, আবার হাত দেন কেন? তিনি কোনো কথা শুনলেন না, ইঁদুরটাকে সেখান থেকে তিনি রক্ষা করলেন। যখন যাচ্ছেন, ওই লোকটাকে বললেন, আমার চরিত্র তো ইঁদুরের চরিত্র নয়, আমার চরিত্র হচ্ছে মানুষের চরিত্র। ইঁদুর তো দেবে কামড়, আমি তো আর কামড় দিতে পারি না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তা তো না, ওর কাজ ও করেছে। সে অধম বলে আপনি উত্তম হবেন না তা তো নয়, সে অধম বলে আপনি অধম হতে হবে। প্রিয় ভাই, সে জাহান্নামী হলে আপনি জাহান্নামে যাবেন, সে জাহান্নামে গেলে আপনি জান্নাতে যাবেন না। আপনার কি জাহান্নামে যেতে হবে? আপনাকে জান্নাতে যাওয়ার কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই? যদি তা আপনি যেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র, গুড ক্যারেক্টার। এই ক্যারেক্টার অর্জন করুন। এই ক্যারেক্টার অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য প্রচণ্ড জরুরি। এই জন্যে অন্যদের সাথে অন্যদের মতো আচরণ না করে, বরং আপনি অন্যদের সাথে আপনি আপনার চরিত্রে, ভালো চরিত্রের আচরণ করুন। ইসলামের চরিত্রে আপনি তার সাথে আচরণ করুন। কেউ যদি খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করুন, কেউ গালি দিলে আপনি সুন্দর কথা বলুন, কেউ ক্ষতি করলে তার কল্যাণ করার চেষ্টা করুন। কেউ যদি আপনার সাথে দুষ্টামি করে তাহলে আপনি তার জন্য, কেউ আপনার জন্য বদদোয়া করলে আপনি তার জন্য দোয়া করুন। কেউ যদি আপনাকে দেখে যদি সে হাসি ঠাট্টা করে, তাহলে আপনি তাকে দেখে উত্তম কথা বলুন। কেউ যদি আপনাকে সালাম না দেয়, তাহলে আপনি তাকে সালাম প্রদান করুন। কেউ আপনাকে ধোঁকা দিলে আপনি তাকে ধোঁকা দেবেন না, বরং আপনি তার কল্যাণ করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, লা তাকুনু ইম্মা, তোমরা ইম্মা হইও না। তোমরা বলবে যে ইন আহসানু ফাআহসাননা ওয়া ইন যালামু যালামনা, তারা যদি আমাদের সাথে উত্তম আচরণ করে তাহলে আমরা উত্তম আচরণ করব, তারা যদি আমাদের উপর জুলুম করে তাহলে আমরা তাদের প্রতি জুলুম করব। ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো, যদি তারা আমাদের সাথে উত্তম আচরণ করে তার উত্তম আচরণ করব, তারা যদি আমার সাথে খারাপ আচরণ করে তাহলেও আমরা তাদের সাথে ভালো আচরণ করব। লা তাকুন ইম্মা, তোমরা ইম্মা হয়ো না, মানে সে ভালো আচরণ করলে আমি ভালো, সে খারাপ করলে আমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, ওই ব্যক্তি আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না যেই ব্যক্তি কেবলমাত্র আত্মীয়রা ভালো আচরণ করলেই তার সাথে ভালো আচরণ করে। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআর রাহিম ওয়াসালাহা,
ওই ব্যক্তি মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হবে। যার সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হলেও সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেই বেড়ায়। এই জন্যে সালফে সালেহিন ওমর ইবনে আব্দুল আজিজ, আপনার নাম শুনে থাকবেন, ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাকে পঞ্চম খলিফা এর মর্যাদা প্রদান করে থাকে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ। তাকে এক ব্যক্তি বকাঝকা করছিল, তিনি কিছুই বলেন না। তিনি তাকে লক্ষ্য করে বললেন, আমি যদি আপনার স্থানে হতাম তাহলে আপনি আমাকে একটা বলে আমি আপনাকে 10টা বলতাম, কারণ আপনি আমিরুল মুমিনিন আর আমি সাধারণ মানুষ, আমি 10টা বলতাম। আমিরুল মুমিনিন বললেন, বরং আমি যদি তোমার স্থানে হতাম তাহলে তুমি আমাকে 10টা বললো, আমি একটা বলতাম না। দিস ইজ ইউর ক্যারেক্টার, দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ইউর প্রেডিসেসর্স। আপনার পূর্বপুরুষদের চরিত্র ছিল এটা। আপনি কোন চরিত্র লালন করেছেন? আপনি তো ইট মারলে পাটকেল কি খেতে হয়, ছোটবেলা থেকে এটা পড়ে এসেছেন। এবং আপনাদের ক্যারেক্টারও আমাদের ক্যারেক্টার এরকম, আমাদের চরিত্র এরকম, আমাদের ভাষার মধ্যে এরকম আছে, টিট ফর টেট। ইট মারলে পাটকেল খেতে হয়। কেউ আপনাকে পানি ছিটা দিয়েছে, আপনি তখন তাকে কি করলেন? বৈঠে দিয়ে আপনি তাকে আঘাত করলেন। এটাই তো আমার ক্যারেক্টার। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি তার বংশ পর্যন্ত শেষ করে দেবেন। এটাই তো আপনার এবং আমার ক্যারেক্টার ডেভেলপ করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা কি ছিল? যেন আমাদের যা হওয়া দরকার তা হচ্ছে, কবি যেরকম বলেছেন, কুল্লিন নাকিল আনিল আহকাদি মুরতাফিআন, বরং তুমি খেজুর গাছের মতো হয় যা অনেক অনেক উঁচু। বিথুইবি ইউরমা ফায়ুরমি বিআতওয়াবি আস-সামারি, তাকে ইট মারা হয় অথবা তাকে ঢিল মারা হয়, সে তখন সবচেয়ে পাকা মিষ্টি খেজুরগুলো মানুষকে ছুড়ে দেয়। আপনি আম গাছে যখন ইট পাটকেল মারেন, তখন যে আমটি পেকে গিয়েছে এখন সবচেয়ে মধুর ওইটাই প্রথম পড়বে, যেটা এখনো পাকেনি সেটা পড়বে না। এটা তো আম গাছের ক্যারেক্টার হয়, এটা যদি খেজুর গাছের ক্যারেক্টার হয়, আপনি আম এবং খেজুর গাছের চেয়েও নিচু। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আপনার পিতাকে সিজদা করিয়েছেন, আপনি ভুলে গিয়েছেন? আপনি তো সেই প্রজন্ম, সেই জাতি। আপনার ক্যারেক্টার এমন হয় কেন? ইন তাহমিল আলাইহি আলহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি আলহাস, যদি তুমি কুকুরের মতো, তুমি তার উপর বোঝা চড়িয়ে দিল ঘেউ ঘেউ করে, বোঝা না চড়িয়ে দিল ঘেউ ঘেউ করে। ওটা ক্যারেক্টার হলো ঘেউ ঘেউ করা। আপনার এবং আমার ক্যারেক্টার ওই রকম হয়ে গেল কবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ওয়া ইযা সামিউল্লাহ ওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। ঈমানদারদের অবস্থা হচ্ছে এরকম, ওয়া ইযা সামিউল্লাহ ওয়া আ'রাদু আনহু, তারা খারাপ কোনো কথা শুনলে, কেউ গালি দিয়েছে, কেউ তাকে ভেঙচি মেরেছে, কেউ তাকে হাসি ঠাট্টা করেছে, কেউ তার ক্ষতি করার চেষ্টা করেছে, কেউ তাকে কষ্ট দিয়েছে, সে সেই জায়গা থেকে সন্তর্পণে মর্যাদার সাথে সে সেই জায়গা থেকে তার নিজকে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আল মুস্তালিকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। সে বনু আল মুস্তালিকের যুদ্ধ থেকে আসার পরে একটু সামনেই যেখানে পানির ফোয়ারা ছিল, সেখানে আপনারা জানেন যে উবাই ইবনে কাবের নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাবের নেতৃত্বে লোকজনের মাঝে কি হয়ে গেল, মুসলমান এবং আনসার এবং মুহাজিরদের মধ্যে সে সেখানে একটা ষড়যন্ত্র তৈরি করে এদের মধ্যে বিভাজন তৈরি করে দিল। কারণ সেখানে খুবই চমৎকার সুন্দর এনভায়রনমেন্টে তারা পরস্পর কথা বলছিল। দুই কুচুকরি ইহুদি ওই দিক দিয়ে যাওয়ার সময় এদের মধ্যে, তোমরা ওদের সাথে গল্প করো, মনে নাই তোমার বাপ দাদাকে ওরা হত্যা করেছে? অতীতের স্মৃতি, অপস্মৃতি তাদের সামনে উঠিয়ে ধরলে তারা এগুলো নিয়ে তখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। ইয়া আনসারা ইয়া আল মুহাজিরা, ইয়া আনসারা কোথায়, হে মুহাজিরা কোথায়? মুসলমানরা দুটো শিবিরে তারা বিভক্ত হয়ে যায়, মারামারিতে লিপ্ত হয়ে যায়। রাসূল সেখানে আসলেন, শুনলেন যে এই কাজ কুচুকরিকে, শোনো আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল তার এমন সংবাদ গেল যে রাসূল এবার তাকে ছাড়বে না। সে তখন লোকদেরকে বলল, লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, সূরা আল মুনাফিকুন। অন্যদিকে ডেকে, এরা আমাদেরকে শাসাচ্ছে, মদিনার লোকদেরকে ডেকে বলছে এরা আমাদেরকে শাসাচ্ছে। মনে আছে এরা মক্কা থেকে এরা রিফিউজি হিসেবে এসেছিল, এদেরকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, আশ্রয় দেওয়ার পর এখন এরা আমরা বাড়িঘর দিয়েছি, আমাদের সম্পদ দিয়েছি, চিত্তকার, এখন এরা আমাদের উপর ছড়ি ঘুরাতে চায়, বাংলা ভাষায় বলে। এখন এরা আমাদের উপর নেতৃত্ব দিতে চায়। লা ইর রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ঠিক আছে, মদিনায় যেয়ে নেই,
এই ইগনোবল, এই অসম্মানিত এদেরকে আমরা বের করে দেবো। আমরা মদিনা নোবেল, অ্যারিস্টোক্রেটিক, আমরা নবীর মদিনা সম্ভ্রান্ত, আমরা সম্ভ্রান্ত লোকেরা এই অসম্ভ্রান্ত লোকদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু সাহাবী যায়েদ বিন আল আরকাম, যেই আরকামের ঘরে রাসূল সাল্লাল্লাহু তার হালাকা সেশনগুলো চালাতেন, আরকাম বিন আবি আল আরকাম, তার ছেলে যায়েদ ইবনে আরকাম হিজরত করে মদিনায় গিয়েছেন। তিনি এই কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এটা বললেন। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। উসাইদ ইবনে হুযাইরের সাথে দেখা, উসাইদ ইবনে হুযাইর রাসূল সাল্লাল্লাহু উসাইদ ইবনে হুযাইরকে বললেন, তোমাদের বন্ধু কি বলেছে শুনেছে? বলে কি বলেছে ইয়া রাসূলুল্লাহ? বলে আব্দুল্লাহ ইবনে উবাই এরকম বলেছে, আমরা মদিনায় গেলে নাকি আমাদেরকে বের করে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাই এরকম কথা বলেছে। উসাইদ ইবনে হুযাইর বলেন, ইয়া রাসূল আলাইকা বিররিফ, ইয়া রাসূল ওকে ক্ষমা করে দেন, ও দুষ্ট, ওরে ক্ষমা করে দেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের মধ্যে নিয়ে এসেছেন, আপনাকে আমরা পেয়েছি, এটা আমাদের শ্রেষ্ঠতম অর্জন। আমাদের জীবন দিয়ে হলো আমরা আপনাকে হারাতে চাই না। আপনি তাকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট টেক হিম ইনটু কনসিডারেশন। আপনি তাকে ইয়ে করুন। প্রিয় ভাই, আমার মূলনীতি হচ্ছে যেই ব্যক্তি গুরুত্বপূর্ণ না তাকে গুরুত্বপূর্ণ করে তুলবেন না। আপনারা বুঝতে পারেন কিনা? অনেক ইঙ্গিতে বহুত তথ্য আছে। যে গুরুত্বপূর্ণ তাকে গুরুত্বপূর্ণ করার দরকার নেই, তার আলোচনা আনার দরকার নেই। ইগনোর হিম। ইগনোরেন্স ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। ইগনোরিং দি ইগনোবলস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। যাকে আলোচনায় আনার দরকার নাই তাকে আলোচনায় না আনাটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। ইগনোর হিম, দে উইল ভ্যানিশ অ্যান্ড প্যারিশ। ইগনোর করেন, তারা প্যারিশ হয়ে যাবে। আলোচনায় নিয়ে আসবেন, এটাকে বলা হয় নেগেটিভ পপুলারিটি। একদল লোক নেগেটিভ ক্যাম্পেইনের মাধ্যমে তারা পপুলার হতে চায়। আপনি তাকে আলোচনা করেন, আমি তাকে জীবনও চিনতাম না, আপনার আলোচনার কারণে এবার আমি তাকে চিনলাম, এখন আমিও তাকে নিয়ে আলোচনা শুরু করে দিলাম। ইউ আর মেকিং হিম পপুলার। আপনি তাকে পপুলার বানালেন, দরকারই ছিল না পপুলার বানানোর কোনো দরকার। ইগনোর দেম, ইগনোর দেম, ইগনোর দেম। এই গোটা পৃথিবীকে ইসলাহ করার দায়িত্ব আপনার না। আপনি আপনার সারাউন্ডিংকে ইসলাহ করুন, তাইলে দেখবেন যে আমাদের তো এখানে মূল ফিলোসফিক্যাল প্রবলেম এই জায়গায়। আমরা ওই এই করবো, কিন্তু নিজের কোনো খবরই নেই। নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, এই জায়গায় ইসলাম নাই, অন্য জায়গায় ইসলাম নিয়ে আমরা টানাটানি করছি। দিস ইজ আওয়ার প্রবলেম। ইগনোর দেম। রাসূলকে তিনি বললেন, ইগনোর দেম ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে যায়েদ ইবনে আরকাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আব্দুল্লাহ দুষ্ট এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই এরকম বলেছে। রাসূল সাল্লাল্লাহু কাছে আব্দুল্লাহ শুনেই তো আরো বহু প্রেক্ষাপট আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আব্দুল্লাহ আসলো, আসার পর রাসূল তাকে জিজ্ঞেস করলে, আব্দুল্লাহ ইবনে উবাই এটা পরিপূর্ণভাবে অস্বীকার করলো। দিস পিপল আর ম্যান অফ ক্যারেক্টার, এরা কিন্তু চরিত্রওয়ালা লোক ছিল। যায়েদ ইবনে আরকাম, আপনি হলে কি করতেন? এই তুমি মিথ্যা কথা বলছো, আমার নিজের কানে শুনেছি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ বলেছে, আমি আরো 5-7 জনকে সাক্ষী নিয়ে আসি। ও যখন অস্বীকার করেছে, তিনি সাথে সাথে সেটা নিয়ে আর কোনো আলোচনাই করেন না। পার্সোনালিটি দেখেন, ব্যক্তিত্ব দেখেন। যায়েদ ইবনে আরকামদের কাছ থেকে ব্যক্তিত্ব শুনেন, ব্যক্তিত্ব দেখেন। তিনি ওই বিষয়ে আলোচনাই করলেন না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলরা তাদেরকে অ্যাড্রেস করে, তখন তারা বলে সালাম, এই বিষয়ে আর কোনো কথা নাই। তখন তারা তাদেরকে ইগনোর করে। ওয়াইজা সামিউল লাগওয়া আ'রাদু আন। তারা খারাপ কথা শুনলে সেখান থেকে তারা দ্রুত প্রস্থান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম। শুনুন ভালো করে কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেখানে এরকম আলোচনা চলে, যে আলোচনার সাথে কোনো দিনের কোনো রিলেভেন্স নাই, দ্রুত সেখান থেকে প্রস্থান করো। এটা হচ্ছে মুমিনদের ক্যারেক্টার, এটা হচ্ছে মুসলমানদের ক্যারেক্টার। আর আমাদের ক্যারেক্টার হলো ভিন্ন। আমরা হচ্ছে আরো আগুনে কি দেই, আরো আগুনে মুনাফিকদের ক্যারেক্টার। ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি। ঘটনা একটু আপনি আরেকটু বাড়িয়ে বলেন, অমকের ব্যাপারে একটা কথা যখন শুনেছেন, ও ভাই আপনি মাত্র এতটুকু জানেন, আমি আরো অনেক কিছু জানি, শুনেন আমার কাছ থেকে আরো নিউ ইনফরমেশন আছে। ইউ উইল এনজয় ইট, ইউ উইল টেস্ট ইট, you will enjoy it, you will taste it. কোথাও যদি আগুন লাগে তাহলে আপনার বালতি নিয়ে পানি নিয়ে যাওয়ার কথা ছিল, আপনি তো পানি নিয়ে যান না, পেট্রোল নিয়ে যান আর একটু আগুন জ্বালানোর জন্য। দিস ইজ ইউর ক্যারেক্টার। এটা তো মুসলমান ক্যারেক্টার কোনোদিনই ছিল না। মুসলমান ক্যারেক্টার তো ছিল কি ইসলাহ। আল ইসলাহু বাইনান নাস ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। দে আর ইউর ব্রাদার্স। ইফ দেয়ার ইজ এ প্রবলেম এন্ড ডিসপিউট among them, diffuse it. Your responsibility is to diffuse the problem, not infusing. আপনার দায়িত্ব হচ্ছে ডিফিউজ করা, ইনফিউজ করা না। এখানে আরো ইনফ্লেমেবল জিনিসগুলো দিয়ে এখানে আরো দাহ্য করা, এখানে আরো আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যাপারটা এরকম ছিল না। ইসলাহ করা আপনার কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহের কি গুরুত্ব দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না, এটা অনেক লম্বা আলোচনা। আল কালামু যু সুজুন,
আলোচনার বিভিন্ন শাখা প্রশাখা আছে, আমি শাখা প্রশাখে গেলে আমার যে মেসেজটি দিতে চাই সেটা দিতে পারি না, সেটা দিতে পারবো না। এই জন্য আমি বলছিলাম যে প্রিয় ভাই, দেখুন এদের ক্যারেক্টার দেখুন। উসাইদ ইবনে হুযায়র, কে উসাইদ ইবনে হুযায়র জানেন? বুখারী হাদিস একবার পড়ে দেখুন না। কোরআন তিনি তেলাওয়াত করছিলেন, সূরা বাকারা তেলাওয়াত করছিলেন, এর মধ্যে ফেরেশতারা এসে গোটা আকাশ এমন ভাবে ঝাঁক ধরেছিল, মনে হচ্ছে যেন বাতি জ্বলছে, বাতি, বিদ্যুতের বাতি জ্বলছে, বাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনে এখানে ঝাঁক ধরেছিল। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, তাহলে মুসলমানরা, মদিনা মুসলমানরা ফজরের পর তারা আকাশের দিকে তাকিয়ে ফেরেশতাদেরকে দেখতে পেত। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আন, সে উসাইদ ইবনে হুযায়র আল্লাহ রাসূলকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন। আর যায়েদ ইবনে আরকাম এটা নিয়ে ডিসপিউট করেন নাই, ডিবেট করেন নাই, কোনো আলোচনাই নাই, এই বিষয়ে আলোচনাই নাই, বন্ধ, শেষ, স্টপ, ফুল স্টপ। কারণ আমরা প্রবলেমটাকে আমরা জিয়ে রাখতে চাই না, বরং আমরা এটাকে সমাধান করে দিতে চাই। দিস ইজ টু বি আওয়ার ক্যারেক্টার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন সূরাতুল কাসাসের 55তম আয়াত, যখন তারা শুনে এমন কোন কথা যেটা তার ক্যারেক্টারের সাথে যায় না, আ'রাদু আন, দে অ্যাভয়েড ইট, দে অ্যাভয়েড ইট, তারা অ্যাভয়েড করে। ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তারা বলে আমাদের আমল আমাদের সাথে যাবে, তোমাদের আমল তোমাদের সাথে যাবে। সালামুন আলাইকুম, সালাম, লা নাবতাকিল জাহিলিন, তোমাদের সাথে আমাদের কোনো ইয়ে নাই, আলোচনা নাই, যাও ঠিক আছে, তোমাদের নিয়ে তোমরা থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 জন লোকের একটা প্রতিনিধি দল আসলো, তারা হাবশা থেকে এসে, অথবা আবিসিনিয়া থেকে এসে, অথবা অন্য বর্ণনা তারা ইয়েমেন থেকে এসে, তারা, এরা ছিল খ্রিস্টান, তারা রাসূলের কাছে আসলো এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে পেল। ইবনে ইসহাক তিনি তার সিরা নববিয়া, যেটা ইবনে ইসহাক পরবর্তী, যেটা ইবনে হিশাম পরবর্তীতে ন্যারেট করেছেন, বর্ণনা করেছেন, সেই ইবনে ইসহাকের সিরা নববিয়াতে ঘটনার উল্লেখ আছে। রাসূলের উপর সর্বপ্রথম যে জীবনী গ্রন্থ লেখা হয়েছে সিরাত ইবনে ইসহাক, তার ছাত্র এই পরবর্তী ইবনে হিশাম তিনি এটি লিখেছেন। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এরা 20 জন আসলো, অথবা তার যে করিব মিন যালিক, আর এ গ্রুপ হুজ নাম্বার ওয়াজ সিমিলার টু 20, 20 জনের মতো একটা গ্রুপ আসলো, তারা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা আলোচনা শোনার জন্য তারা এখানে এসে, এর সময়ে কুরাইশরা তারা তাদের দারুন নাদওয়া, তাদের বৈঠকশালায় তারা বসে আলোচনা করছিল। তারা রাসূলের কাছে আসলেন, এদের কাছে কিছুক্ষণ কথাবার্তা বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে দিনের প্রতি আহ্বান করলেন এবং কোরআনে কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। ফালাম্মা সামিউল কুরআন ফাদাত উয়ুনুহুম, যখন তারা কোরআন তেলাওয়াত শুনলো তখন তাদের চোখ গলে গলে পানি পড়ছে, তাদের চোখ গলে গলে পানি পড়ছে। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের এক দলের কথা তিনি বর্ণনা করছেন, আহলে কিতাবের, এবং আপনাদেরকে ইয়া আইয়ুহাল মুমিনুন আল মুসলিমুন আল ইখওয়া আন নিসা ওয়ার রিজাল, শুনুন আহলে কিতাবদের কথা আল্লাহ বলছেন। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল, when they hear what has been revealed upon the prophet Muhammad sallallahu alaihi wasallam, tara ayyunuhum tafidu min ad-dam'i mimma arafu min al-haq, you will see their eyes shed tears because of what was revealed upon the prophet sallallahu alaihi wasallam. আপনি দেখবেন আপনার উপর যা নাজিল হয়েছে এটা শোনার কারণে তাদের চোখ গলে গলে পানি পড়ছে। আহলে কিতাবরা কোরআন শোনার পরে যদি এক দলের কথা আল্লাহ বলছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, তারা আল্লাহর কিতাব তারা দিন এবং রাতে একটা অংশ জুড়ে তারা পড়ে, আপনি দেখবেন তারা কাঁদে। আপনাদের কথা মনে নাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়াতে একদল লোককে পাঠালেন, তোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ছিল, আবিসিনিয়ার তৎকালীন সম্রাট। সেখানে ডাকলেন তাদেরকে, কারণ এর মধ্যে মক্কা থেকে একদল নেতৃবৃন্দ গিয়েছিল তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদেরকে ডাকলেন, মক্কার নেতৃবৃন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক কথাবার্তা তারা বলল। অভিযোগের মূল কথা একটাই যে তারা সমাজে বিভ্রান্তি বিপর্যয় তৈরি করেছে, ভাগাভাগি করে নিয়েছে সমাজকে। আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম, এখন আমরা বিভক্ত হয়ে গিয়েছি। আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন আমরা কি বিভক্ত হয়ে গিয়েছি। এই কারণে এটাই একমাত্র তাদের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জাফর ইবনে আবি তালেবের কাছ থেকে যখন নাজ্জাশী সকল কথা শুনতে চাইলেন, নাজ্জাশী সকল কথা শোনার পর নাজ্জাশী অভিভূত হয়ে গেলেন,
তিনি বলেন তোমরা এখানে থাকো, যেও না। কিন্তু এবার তারা চিন্তা করলো যে কিছু একটা বলা দরকার দিকে নেওয়ার জন্য, আমরা পরাজিত হয়ে যাবো, আমরা মক্কায় গিয়ে কিভাবে মুখ দেখাবো। তারা বলে আপনি জানেন আপনাদের নবীর ব্যাপারে এবং আপনার নবীর মায়ের ব্যাপারে কি বলে? আপনার নবীর ব্যাপারে তারা বলে সে নাকি মানুষ, সে নাকি আল্লাহ সন্তানরা। আবার ডাকা হলো। জাফর ইবনে আবি তালেব বললেন আমরা তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাই বিশ্বাস করি যা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যা জানিয়েছেন। তা কি? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم ذلك عيسى ابن مريم। তিনি যখন এই আয়াত তেলাওয়াত করছিলেন, নাজ্জাশী অনেকক্ষণ পর্যন্ত মাথা উপরের দিকে তুলছে না। নাজ্জাশীর সাথে যারা রাজন্য বর্গ ছিল তারাও মাথা তুলছে না। কিছুক্ষণ পর নাজ্জাশী যখন মাথা তুলেছে, দেখা যাচ্ছে তার দাড়ি এবং তার মুখ বৃষ্টির পানির মতো ভিজে গিয়েছে, চোখের থেকে অশ্রু পড়ে বন্যার মতো সব ভিজে গিয়েছে। কোরআন আয়াত শোনার পর যদি ওদের অবস্থা এরকম হয়, আপনি মুসলমান, আপনার অবস্থাটা কেমন হওয়ার কথা? এরা কোরআন আয়াত শুনলো, এদের চোখ গলে গলে পানি পড়ছে। এরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন। এরা 20 জনই তারা মুসলমান হয়ে গেল, অথবা সংখ্যা 20-এর মতো, তারা প্রত্যেকে মুসলমান হয়ে গেল। এরা যখন যাচ্ছিল, কুরাইশ নেতৃবৃন্দ তাদেরকে লক্ষ্য করে বলল তোমাদের এলাকার লোকেরা তোমাদেরকে পাঠিয়েছে মুহাম্মাদের ব্যাপারে খবর নেওয়ার জন্য, আর তোমরা এসে নিজেরাই কুপকার, তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে? তোমরা তো জাহেল আহাম্মক, তোমরা তো জাহেল আহমক, তোমাদের চেয়ে এত আহাম্মক জাতি এবং আহাম্মক এরকম কোন ক্যারাভান, এমন কোন দল, প্রতিনিধি দল আমাদের জীবনে আমরা দেখি নেই। তখন তারা বলল ফাকালু সালামুন আলাইকুম, তারা বলল সালাম সালাম সালাম, লা নুজাহিলুকুম, তোমাদের সাথে আমরা বিতর্ক করতে আসি নাই, ঝগড়া করতে আসি নাই। লানা মা নাহনু আলাই ওয়া আনতুম মা নাহনু আলাই ওয়া আনতুম মা আনতুম আলাই, আমরা আমাদের আমল নিয়ে আল্লাহর কাছে যাব, তোমরা তোমাদের আমল নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটি এত ভালো লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটেশন দিয়ে দিলেন কোরআনে, ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা নাবতাগিল জাহিলিন। তারা বলল যে আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের, আমরা জাহেলদের সাথে, মূর্খদের সাথে আমরা কোনো আলোচনাই করতে চাই না। তোমাদের মধ্যে নবী এসেছে, তোমাদের মধ্যে তিনি বড় হয়েছেন, তার ক্যারেক্টার এবং চরিত্র সম্পর্কে তোমাদের টেস্টিমনি আছে, তার কথা তোমরা মানছো না, আমরা দূর দূরান্ত এসে ইসলাম গ্রহণ করলাম, আমাদেরকে তোমরা জাহেল বলো। কারা যে প্রকৃত জাহেল এটা তো আমরা বুঝতে পেরেছি, অতএব তোমাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই, কোনো বিতর্ক নাই, নো ডিবেট, কোনো বিতর্ক নাই। তারা সেখান থেকে চলে গেলেন। প্রিয় ভাই, এইটা হচ্ছে মুসলমানের ক্যারেক্টার, এইটা হচ্ছে প্রকৃত চরিত্র। এই চরিত্র অবস্থা এরকম। দেখুন, আমরা এমন একটা যুগে বসবাস করছি এখন, যেই যুগে সত্য বলা দায়, সত্য বলাই তো যায় না। ওই যুগের আবু সুফিয়ানদের কথা আমি এই জন্য বলি যে আমার সবচেয়ে প্রিয় বক্তব্য এটি এই জন্যে, দুটো কারণে। একটা হচ্ছে আবু সুফিয়ানের মুখে আমার প্রিয় নবীজির এত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে তুলে ধরেছেন, যেটা এখনো আমার হৃদয়কে কাঁপিয়ে তোলে, প্রকম্পিত করে তোলে। দ্বিতীয়ত হচ্ছে সেই যুগের লোকেরাও মিথ্যা কথা বলতো না ভাই। প্রিয় বোন, জাহেলি যুগের লোকেরা মিথ্যা কথা বলার আগে তাদের অন্তর কাঁপতো, আর এই যুগের মুসলমানদের মিথ্যাই তাদের একমাত্র সম্বল। সবচেয়ে স্মার্ট সে যে যত বেশি মিথ্যা কথা বলে, সবচেয়ে সফল সে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে। এইটা হচ্ছে আপনাদের এবং আমাদের প্যারামিটার। আমাদের সন্তানদেরকে তো মিথ্যার উপরই, মিথ্যার ব্যাসাদের উপরই আমরা বড় করছি। কেউ যদি আপনার সাথে মিথ্যা বলে, তাহলে আপনি তার সাথে সত্য বলুন। কেউ আপনার আমানত যদি রক্ষা না করে, তাহলে আপনি তার আমানত রক্ষা করুন। কারো যদি লজ্জাশীলতা না থাকে, হায়া না থাকে, তাহলে আপনি নিজের হায়া, লজ্জাশীলতা আপনি তৈরি করুন। ও অধম হলে যে আপনি উত্তম হবেন না, তা তো হতে পারে না। কেউ যদি কর্কশবাসী হয়, আপনি কোমল হন। কেউ যদি অধৈর্য হয়, প্রচন্ড খিটখিটি মেজাজের হয়, আপনি ধৈর্য ধারণ করুন, উত্তমভাবে কথা বলুন। আপনি সেরকম হবেন না, আপনার আচরণ আপনি ভিন্ন রকম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন যে তোমরা ইম্মা হবে না, ভালো কেউ করলে তোমরা ভালো করলে, আর কেউ খারাপ করলে তোমরা খারাপ করলে, এরকম তোমরা হও না, বরং তোমরা বিপরীত হও। তোমাদের ক্যারেক্টার যেন তোমাদের জীবনকে, তোমাদের ইসলামকে, তোমাদের দিনকে যেন এক্সিবিট করে, ডিসপ্লে করে যে তোমরা কেমন দিন যাপন করছো, কেমন দিন তোমরা পালন করছো। প্রিয় ভাইরা, অধিকাংশ লোক যেদিকে যাচ্ছে আপনার সেদিকে যাওয়ার প্রয়োজন নেই। এই জন্য ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ স্কলার, মদিনার স্কলার, তিনি বলেছেন ইত্তাবি' তুরুকাল হুদা ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতুস সাকিরিন ওয়া ইয়্যাকা ওয়া তুরুকাল আদ-দালালা ওয়ালা তাকতার বিকাসরাতি আস-সালিকিন, যে তোমরা হেদায়েতের পথে, ভালো পথে, উত্তম চরিত্রের পথে তোমরা পরিচালিত হও। এই পথে খুব কম লোক আছে, তাতে কি আসে যায়? আর যেই পথে অনেক বেশি লোক আছে এবং তারা জাহান্নামের দিকে যাচ্ছে, সেই পথে তুমি যেও না। অধিকাংশ লোকদেরকে ডোন্ট বি ডিসিভড বাই দ্য মেজরিটি,
ডোন্ট বি ডিসিভড বাই দি মেজরিটি। মেজরিটি কোন দিকে যাচ্ছে সেদিকে তোমার যাওয়ার দরকার নেই। মেজরিটির সাথে কখনোই ইসলাম ছিল না, ইসলাম সব সময় মাইনরিটির কাছে ছিল। মুসলমানরা সব সময় গোরাবা, এটা মনে রাখবেন। প্রকৃত ইসলাম যারা প্র্যাকটিস করেছে এরা সব সময় গোরাবা। ফাতুবা লিল গোরাবা। অর্থাৎ গোরাবাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে তুবা, সুসংবাদ। সেই সুসংবাদ আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। অন্যদের চরিত্র খারাপ, আপনি অন্যদের মতো হবেন না। বিকাম এ ডিফারেন্ট ম্যান, ওমেন। আপনি ভিন্ন রকম মানুষ হন। আপনার নিজের চরিত্রের মধ্যে একটা ভিন্ন রকম ক্যারেক্টার আপনি তৈরি করেন। প্রিয় ভাই, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতিহি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ আল্লাহর কাছে সমান নয়। কেউ যদি মন্দ করে তাহলে তুমি তার প্রতিদান দাও ভালো দিয়ে। ইদফা বিল্লাতিহি আহসান, নো, ভালো দিলে চলবে না, সর্বোত্তম সবচেয়ে ভালোটা দিয়ে তুমি তার প্রতিদান দাও, তুমি তার প্রতিকার করো। এটাই তোমার মেডিকেশন, এটাই তোমার মেডিকেশন। প্রত্যেক মুসলিম একজন ডাক্তার, তার ক্যারেক্টারটা অন্যের জন্য ওষুধ স্বরূপ। আপনি আপনার চরিত্রের মাধ্যমে অন্যের চিকিৎসা করুন, তার মানসিক চিকিৎসা করুন, তার শারীরিক চিকিৎসা করুন আপনার চরিত্রের মাধ্যমে। এটা আপনার শ্রেষ্ঠতম সম্পদের উপর কোনো সম্পদ নাই। কিয়ামতের একটা শ্রেষ্ঠতম, একটা বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে যে তখন মানুষের মধ্যে চরিত্র খুঁজে পাওয়া যাবে না। লোকেরা বলবে ওই অঞ্চলে একজন আমানতদার লোক আছে, ওই অঞ্চলে একজন আমানতদার লোক আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের দুটো ক্যারেক্টার থাকতে পারে না, একটা হচ্ছে আল কাযিব আর একটা হলো ওয়াল খিয়ানা। একজন মুমিনের এই দুটো ক্যারেক্টার কখনোই থাকতে পারে না। আল কাযিব, মিথ্যা কখনোই কোনো মুসলমান বলতে পারে না। ওয়াল খিয়ানা, একজন মুসলমান কখনোই খেয়ানত করতে পারে না। এটা একজন মুসলমানের ক্যারেক্টার হতে পারে না, এটা মুনাফিকের ক্যারেক্টার। একজন মুমিনের ক্যারেক্টার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছেন তোমার মধ্যে দুটো গুণ আছে, যে দুটো গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ভালোবাসেন। আল হিলমু ওয়াল আনাতু, প্রচন্ড ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমানতদারিতা, এটা আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, এই জন্য বলছি রিফক, রাফিক, মানুষের সাথে কোমল আচরণ করুন, কোমল আচরণ, সুন্দর করে মানুষের সাথে কথা বলুন। এই আচরণ সকলের সাথে কোমল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রফিক, তিনি কোমলভাষী, তিনি সব কিছুতে কোমলতা পছন্দ করেন। আল্লাহ কোমল, তিনি সব কিছুতে কোমলতা পছন্দ করেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এমন একটা ক্যারেক্টার দিয়েছেন, বিল্ট ইন তার মধ্যে এটা ছিল যে তিনি উত্তম, সুন্দরভাবে, খুব কোমলভাবে তিনি মানুষের সাথে আচরণ করতেন, কথা বলতেন সকলের সাথে। এটি শুধুমাত্র মানুষের সাথে করেছেন তা কিন্তু নয়, প্রাণীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আচরণ করেছেন। তিনি যখন বিদায় হজে তিনি আসছিলেন, সেই মদিনা থেকে তিনি রওনা দিয়েছেন। মক্কার কাছাকাছি একটি অঞ্চলে আসার পরে তিনি দেখলেন যে দুটো গাছের মধ্যখানে একটা হরিণ আটকে আছে। আমরা ছোটবেলা হরিণের কাহিনী শুনেছি না, হরিণ একটা বাধা ছিল দুই গাছেরই তলা। এটা মিথ্যা কথা, ঘটনা যেটা সত্য সেটা বলছি আমি। সেখানে আটকে ছিল, ও তো এই দিক দিয়ে বের হতে পারছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাফিকান বিল হায়াওয়ানাত, ইভেন তিনি প্রাণীকুলের প্রতি তিনি রফিক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, একটা উট তাকে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি বোঝা বহন করতে পারছি না। রাসূল বললেন উটের মালিককে ওকে ডাকো। মালিককে ডাকা হলো, তুমি ওকে কেন জুলুম করছো ওর উপর? ও তো এত বোঝা নিতে পারছে না, ও আমাকে কান্না করে বলেছে এত বোঝা নিতে পারে না। কানা ইউকাল্লিমুল হাজারু, পাথরগুলো তার সাথে কথা বলতো। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাথরগুলো তাকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইট ইজ ইউর প্রফেট। এ হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হরিণটিকে তিনি ছেড়ে দিলেন, কারণ হতে পারে তার বাচ্চারা না খেয়ে আছে, তিনি তাকে ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন আচরণ করেছেন সকল কিছুর সাথে, সবার সাথে তিনি এমন আচরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রিফক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়া ইযা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। রাসূল বললেন রিফক, কোমলতা যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে এর মধ্যে বারাকা তৈরি হয়, সৌন্দর্য তৈরি করে। এটাই আপনার মেকআপ। আপনি মেকআপ দিয়ে কি করেন? আপনার চেহারাটাকে সুন্দর করেন। চেহারা সুন্দর করার প্রয়োজন মেকআপ দিয়ে নাই। আপনি যদি উত্তম চেহারার, উত্তম চরিত্রের অধিকারী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে আপনার চেহারার মধ্যে নূর তৈরি করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোন জিনিসের মধ্য থেকে যদি আল্লাহ কোমলতা ছিনিয়ে নেন তাহলে ওই ব্যক্তিকে অথবা ওই জিনিসকে আল্লাহ অপমানিত করবেন, ইল্লা শানা, অপমানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরিত্রের মধ্যে কোমলতা তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ নেই যে কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা প্রদর্শন করেন নাই, কয়েকটি বিষয় ছাড়া। ইল্লা ফি মাহারিমিল্লাহি ওয়া ফি হুদুদিহি ইল্লা আন ইউনতাহাকা মাহারিমুল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাকে উল্লঙ্ঘন করত
তাহলেই কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে কেবল আল্লাহ রাসূল সাল্লাম তিনি সেখানে কোমলতা তিনি উইথড্র করতেন। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, কেউ যদি জুলুম, কেউ যদি জেনা ব্যভিচার করে তাহলে সেখানে তাকে ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কোমলতা প্রদর্শন করেছেন। এক যুবক এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জেনার অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবে? তুমি কি তোমার বোনের সাথে করবে? তুমি কি তোমার খালার সাথে করবে? তুমি কি তোমার এই ফুফুর সাথে করবে? ইত্যাদি ইত্যাদি। তিনি বললেন না। রাসূল সাল্লাল্লাহু তখন বললেন, তাহলে তুমি অন্যের কারোর সাথে যদি জেনা করতে চাও, সে তো কারো না কারো এরকম মা, খালা, বোন, ফুফু, মেয়ে, এরকম কোনো কিছু তুমি জেনা করতে কিভাবে চাও? রাসূল এবার তার বুকে হাত রাখলেন এবং হাত রেখে বললেন, আল্লাহুম্মা হাসসিন ফারাজা, হে আল্লাহ, তুমি তার চরিত্রকে সুন্দর করে, হাসসিন খুলুকা ওয়া আহসিন ফারাজা, তুমি তার চরিত্রকে সুন্দর করে দাও, তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো এবং তুমি তার চক্ষুকে অবনত করে দাও। এই যুবক এখান থেকে যাওয়ার পর বুখারী হাদিস, যিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বললেন, আমি মৃত্যু পর্যন্ত এই যুবককে আর কোনো নারীর দিকে তাকাতে দেখিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা যুবক একটা জেনা এর প্রচন্ড সিদ্ধান্ত নিয়ে রাসূলের কাছে অনুমতি চাওয়ার জন্য এসেছে। কতটা নির্লজ্জ হতে পারে। যখন সে ফিরে গেছে মুহূর্তের মধ্যে রাসূলের আখলাক এই যুবককে তৎকালীন শ্রেষ্ঠতম যুবকে পরিণত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপরাধীরা আসছিল, তাদের সাথে কেমন আচরণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতের গ্রন্থগুলো পড়েন না, অন্যদের জীবনী পড়ে লাভ কি? রাসূলের সিরা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম মুজিজার একটা মুজিজা। ইসলামের শ্রেষ্ঠতম মুজিজার একটা মুজিজা হচ্ছে আল্লাহ রাসূলের সিরা। সিরাটা পড়েন, সিরার পাতায় পাতায় রাসূলের মুজিজা বলা আছে, পাতায় পাতায় এই সকল ইতিহাস লেখা আছে। এই জায়গায় কিছু সময় দেন, পরিবার সহ এটা পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আচরণ করেছেন অন্যের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন মুসা এবং হারুনকে যে ফেরাউনের কাছে যাও, এই আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন একজন ব্যক্তিকে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে এই অনুমতি দেন না যদি না ওই ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য না থাকে। প্রথমত হচ্ছে রফিকুন বিমা ইয়ামুর ওয়া রাফিকুন বিমা ইয়ানহা। সে যদি কাউকে আদেশ প্রদান করে তাহলে আর রিফকাহ, কোমলতার সাথে, ভালোবাসার সাথে সে এটি করবে। কোনো জিনিস থেকে কাউকে যদি নিষেধ করতেও চায় তাহলে ভালোবাসা দিয়ে নিষেধ করবে। লাঠি একটা হাতে নিয়ে বলবে এটা করো, আর নাহলে তোমার হত্যা করে ফেলবো, এরকম নয়। ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটি যেন ব্যক্তি করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আচরণ করেছেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা দেখেন না? লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা ওয়াসবির নাফসাকা মাআল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা' হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন আয়াতগুলো একটু পড়েন না প্লিজ। কাম টু দি কোরআন, লিসেন টু দি কোরআনিক কমান্ডমেন্টস, আন্ডারস্ট্যান্ড ইট, ইন্টারনালাইজ ইট। চেষ্টা করুন, ভাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ নেতৃবৃন্দ, সানাদিদ ও কুরাইশ, তারা এসে বলল, আপনার কাছে এই সকল এই যে যারা আছে এদের গায়ে থেকে ঘামের গন্ধ, এদের জামা কাপড় ছেড়ে এরা সমাজের কোনো সম্ভ্রান্ত লোক নয়, এদের কারণে আপনার কাছে আসতে পারেন, এদেরকে তাড়িয়ে দেন, তারপরে আপনার কাছে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইনস্ট্রাকশন বলে দিলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যারা দিন রাত কেবল আল্লাহর কাছে চায়, আল্লাহর প্রার্থনা করে, এদেরকে ছেড়ে আপনি ওই জাতীয় হোমরা চোমরা নেতৃবৃন্দদের সাথে আপনি সময় কাটাবেন না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আপনার কি হলো যে আপনার কাছে এসেছে দিন শেখার জন্য, ওকে আপনি সময় দিচ্ছেন না, আর যারা দিন শিখতে চায় না ওদেরকে আপনি সময় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে সময় না দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে এভাবে বলেছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, তোমার ব্যাপারে সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাসিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, নিগ্রো, দেখতে ভালো না,
সমাজে কোনো সম্ভ্রান্ত প্রভাবশালী কোনো ব্যক্তি না, তার জন্য সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জন্য নির্দেশনা পাঠিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ রাসূলের ক্যারেক্টার ছিল এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যরা কিভাবে ভালোবাসতো তার নজির ইতিহাসের পাতায় পাতায় আছে, সুন্নাহ হাদিসের পাতায় পাতায় আছে, হাদিসের গ্রন্থগুলোতে এবং সিরায়ের গ্রন্থগুলোর পাতায় পাতায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদল ইহুদি রাসূলের কাছে আসলে, রাহাতুম মিন আল ইয়াহুদ, ইহুদিরা এসে রাসূলের পাশে যাওয়ার সময় বলল, আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলাইকুম আসসালাম ওয়া লানা, তোমাদের উপর বরং আল্লাহ লানত পড়ুক এবং তোমরা ধ্বংস হোক। রাসূল বললেন, মাহলান ইয়া আয়েশা, তো মাহলা, আয়েশা থামো না, আয়েশা থামো থামো। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেননি ওরা কি বলেছে? ওরা আপনাকে বলেছে আপনার যেন ধ্বংস হয়ে যায়, আপনার যেন মৃত্যু হয়। আমি এই যুগের আয়েশাদেরকে বলি, ওই আয়েশা আল্লাহর রাসূলকে কেউ একজন বলেছিল তার মৃত্যু হোক, সে আয়েশা যেভাবে জ্বলে উঠেছে। আর এই যুগের আয়েশারা কোথায়? রাসূলের বিরুদ্ধে এমন কিছু হচ্ছে, রাসূলের চরিত্র কারোর মধ্যে নাই, রাসূলের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এই যুগের আয়েশারা কোথায়? তাদের মধ্যে সামান্যতম অনুভূতি তৈরি হয় না, বরং ওদের পিছনে এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে দেখে তারা তাদের নিজেদেরকে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করছে, আপডেট করার চেষ্টা করছে, তারা তাদের নিজেদেরকে মডার্নিটির নামে ওদের পিছনে পিছনে ঘুরছে। এই যুগের আয়েশারা কোথায়? এই যুগের আয়েশারা যদি ওই যুগের আয়েশাদের মতো না হয়, তাহলে এই ইসলামকে আপনি কোথাও খুঁজে পাবেন না, আল্লাহর কসম করে বলছি। শুধুমাত্র মসজিদে এসে খুতবা শোনা আর 2 রাকাত নামাজ পড়ার মধ্যে ইসলাম নয়। ইসলাম গোটা জীবন জুড়ে, প্রিয় ভাই, শুধুমাত্র এর মধ্যে ইসলাম নয়, গোটা জীবন জুড়ে ইসলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জ্বলে উঠলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেননি ওরা কি বলেছে? আপনি শুধু আমার নবী নয়, আপনি শুধু আমার স্বামী নয়, আপনি আমার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেননি কি বলেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বললেন, ইয়া আয়েশা, আপনি কি শুনেন না আমি কি বলেছি? আমি তো শুধুমাত্র ওয়া আলাইকুম বলেছি, এর চেয়ে বেশি কিছু বলিনি। লুক এট দি ল্যাঙ্গুয়েজ। আপনি তো একটা বলে 10টা বলেন, আল্লাহ রাসূল একটাও বলেননি। কোথায় থেমে গিয়েছেন? কান ওয়াক্কাফান ইনদা হুদুদিল্লাহ, যেখানেই আল্লাহর দ্বীন, আল্লাহর সীমারেখা, সেখানে তিনি থেমে যেতেন, একটু সামনে অগ্রসর হতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের চেয়ে কঠিন কোন দিন আপনার কাছে এসেছিল? আয়েশা, কি বলো, তার চেয়ে কঠিন দিন ছিল ইয়াউমুল আকাবা, যখন আমি তায়েফে যখন গিয়েছিলাম, আমি ওদেরকে দিনের কথা বলেছি, ওরা আমার কথা শোনেনি, ওরা বরং পাথর দিয়ে আমাকে আঘাত করে করে জর্জরিত করে ফেলেছিল, আমি বেহুশ হয়ে পড়েছিলাম। আয়েশা, জিবরিল আসছিল, মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আসছিল, বলল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার অনুমতি নেওয়ার জন্য। এই যে 2 পাহাড় দেখছেন তায়েফের 2 দিকে, এই পাহাড়গুলো তায়েফবাসীর উপর যেন আমি ফেলে দিই, ওদেরকে ধ্বংস করে দিই, শুধু আপনি অনুমতি দেবেন। আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছে? আমাকে তিনি ধ্বংসকারী হিসেবে পাঠাননি, বরং আমি আশা করছি এই যে জাতি, এই জাতির মধ্যে থেকে আল্লাহ এমন প্রজন্ম তৈরি করবেন যারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কেবলমাত্র ইবাদত করবে। আমি আশা করছি, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতিকে তুমি ক্ষমা করে দাও, কারণ তারা কিছুই জানতো না। রাসূল বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, জাবের বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন একজন নবীর কথা, যে নবীকে তাদের লোকের হত্যা করছিল, দ্বিখণ্ডিত করে ফেলছিল। সে নবী বলছিল, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও, ওরা আমাকে হত্যা করছে কিন্তু না জেনে হত্যা করছে, ওরা বুঝতে পারছে না। জাবের বলেন, আমরা অবাক হয়ে যাচ্ছিলাম, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আমরা বেহুশ হয়ে যাচ্ছিলাম। রাসূল বর্ণনা করছেন, তার চেহারা লাল, চোখ গলে গলে পানি পড়ছে। ওই নবী কিভাবে এই জুলুম অত্যাচার সহ্য করেও তার জাতির তিনি কোনোদিন অকল্যাণ চাইতে পারেননি। এটা কেমন নবী? আপনাদের এই পূর্বপুরুষদের কথা বলছি আমি। হাদিহি আবাই ফাজিনি বিযিহিবিহিম বিমিসলিহিম ইজা জামাআত ইয়া জারিরু আল মাজামিউ, এরে হচ্ছে আমার বাবারা, আমার বাপ দাদাদের গল্প বলছি আমি আপনাদেরকে, প্রিয় ভাইরা, এরে হচ্ছে আমার বাপ দাদা। এই বাপ দাদাদের মতো 2-1টা বাপ দাদা নিয়ে আসেন তো পৃথিবীতে, পান কিনা? একটা জাতি, একটা কমিউনিটি, একটা সম্প্রদায় নিয়ে আসেন। এরকম একটা উদাহরণ দেখেন, এরকম হাজার হাজার উদাহরণ আমরা বললাম, একটা উদাহরণ দেখেন। ফাহাদিহি আবাই ফাহাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম, হে জারির, তোমাকে আমি বলছি, আমার ছাত্র তোমাকে বলি, এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ যাদের গল্প তোমাদেরকে বলছি। তাদের মধ্যে আল মাজামু, এত চমৎকার চরিত্রের সমাবেশ তাদের মধ্যে ঘটেছে। যদি পারো তাহলে এরকম 2-1টা চরিত্র একটু দেখাও আমাদেরকে, এমন চরিত্র তুমি কোথাও খুঁজে পাবে না। সেজন্য বলছি, প্রিয় ভাই, প্রিয় বোন, চরিত্রটাকে উন্নত করুন, ক্যারেক্টারটাকে ভালো করুন, এটাই দিন। আর দিন ওয়াল খুলুক, রাসূল বলেছেন, দিনটা পুরোটাই চরিত্র। আপনি কোথায় দিন খুঁজতেছেন? আপনি দিন কোথায় খুঁজছেন? আর দিন ওয়াল খুলুক, উত্তম চরিত্র হচ্ছে দিন।
এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাইরা আমি রাসূলের সঙ্গে গল্প বলেছি এমন রাসূলের গল্প বলেছি যিনি হাসলে আল্লাহ হাসেন যিনি কষ্ট পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত জিবরিলকে নাজিল করে দেন পাঠিয়ে দেন রাসূলের স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পকেট মানি নিয়ে কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা রাগান্বিত হন আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা পড়ুন একবার কোরআন সূরাতুত তাহরিম এবার পড়ে দেখেন না অবস্থাটা কি ইন্টারনাল ইস্যু একান্ত ব্যক্তিগত ব্যাপার আল্লাহর রাসূলের তার ফ্যামিলি ইস্যু তার স্ত্রীদের সাথে ইস্যু স্ত্রীরা রাসূলের কাছে এটা চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন অথবা অন্য প্রেক্ষাপট মাগাফির নিয়ে একটি ঘটনা আছে আপনারা জানেন সেটি যাই হোক না কেন ইন্টারনাল ভেরি ইন্টারনাল ইস্যু স্ত্রীদের সাথে ইস্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারফেয়ার করলেন নবীর স্ত্রীরা আমার রাসূলকে যদি কষ্ট দাও তাহলে আমি আমার রাসূলকে বলবো তোমাদেরকে তালাক দিয়ে দিতে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী আমি আমার রাসূলের জন্য ম্যানেজ করে দেব বিশ্বাস করুন যখনই আমি পড়ি আমি আয়াত পড়লে আমি সামনে আর আগাইতে পারি না এই সূরা পড়লে আমি সামনে আগাতে পারি না আমার সবচেয়ে ভয়ের সূরা এবং সবচেয়ে প্রিয়তম একটি সূরা আমি গুনগুন করে পড়ি এবং আমার রাসূলের আল্লাহ আমার রাসূলকে কত ভালোবাসে সেটা আমি মাঝে মাঝে ইমাজিন করার চেষ্টা করি সূরা দিয়ে তার চরিত্র বর্ণনা করছি তিনি এমন তিনি মানুষকে কেমন আচরণ করতেন মানুষকে কেমন তিনি ভালোবাসতেন সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন কোন একজন ব্যক্তি এসে রাসূলকে তিনি এক বেদুইন রাসূল বললেন ইয়া মুহাম্মদ আতিনি মিন মালিল্লাহি আল্লাযী আতাক আল্লাহ যে মাল আপনাকে দিয়েছেন এখান থেকে আমাকে দেন এবং রাসূল চাদর ধরে ধরে টানছেন সাহাবায়ে কেরাম বলছেন দেখলাম এখানে রাসূলের ঘাড়ে এখানে দাগ পড়ে গেছে জোরে জোরে যে টানছে রাসূল সাল্লাল্লাহু হাসছেন এবং তাকে তিনি যা পারলেন সব দিয়ে দিলেন আপনার কি মনে হয় আপনি কি করতেন তার কলার ধরে ধরে টানছেন আপনার কলার ধরে ধরে আপনার জামা ধরলেই তো আপনি এরপরে তাকে শেষ করে দেবেন তার কলার ধরে ধরে টানছেন বুঝলেন তাকে দিয়ে দিলেন যাও তোমার কি লাগবে নিয়ে নাও তুমি এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিয়েছে রাসূল বললেন থামো থামো ওকে একটু সুন্দর করে পেশাব করতে দাও রিফকের আর কি শুনতে চান শুধু গল্প শুনেই নিজকে শেষ করলে চলবে না আপনি অবশ্যই অবশ্যই এগুলোকে নিজেকে ইন্টারনালাইজ করার চেষ্টা করুন এই জন্য আমি বলছি প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ক্যারেক্টার সাহাবায়ে কেরামরা যে ক্যারেক্টারের কথা বলেছেন সূরা ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জাহেলরা যদি ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এই ঘটনা ইবনে কাসিরের দুটো বর্ণনা আছে এর প্রেক্ষাপটে একটি ঘটনা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কেউ একজন তর্ক বিতর্ক করে আবু বকরকে গালি দিচ্ছিল রাসূল সেখানে দাঁড়িয়ে থেকে তিনি হাসছিলেন যখন আবু বকর উত্তর দিচ্ছিলেন রাসূল সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিলেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি হাসছিলেন কিছু উত্তর দিলেন না কিছু বললেনও না আর আমি যখনই উত্তর দিচ্ছিলাম তখনই আপনি চলে গেলেন রাসূল বললেন এতক্ষণ ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যখন তুমি উত্তর দেওয়া শুরু করলে ফেরেশতা চলে গেল শয়তান হাসছিল আমি কি শয়তানের সাথে থাকবো নাকি আমি তো শয়তানের সাথে থাকতে চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু ক্যারেক্টার সেজন্য আমরা যেন সেরকম ক্যারেক্টার যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান হে আল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানরা যেখানে আছে তাদেরকে তুমি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে উত্তম চরিত্রের মাধ্যমে ইসলাম প্রচার করার তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ আমার মুসলমানদেরকে ভালোবাসার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ ভালোবাসা এটা একটা নেয়ামত আমরা জানি আমাদের মুসলিম দিনী ভাইদেরকে যেন আমরা ভালোবাসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ
আল্লাহ যারা মুসলমান এবং ইসলামদের বিরুদ্ধে যারা শত্রুতা করছে, আল্লাহুম্মা আলাইকা বিহিম, হে আল্লাহ তুমি তাদের দায়িত্ব নাও আল্লাহ, তাদেরকে তুমি হয় হেদায়েত দান করো, তাদের হেদায়েত যদি নসিব না হয় তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ, মুসলমানদের জন্য এমন নেতা তুমি তৈরি করে দাও আল্লাহ, যে নেতারা আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো হবে, খালিদ ইবনে ওয়ালিদের মতো হবে, সালাহউদ্দিন আইয়ুবের মতো হবে, যারা সমগ্র পৃথিবীতে আবার মুসলমানদেরকে এবং ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, সেরকম তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ। হে আল্লাহ তুমি আমাদের দিন বুঝার তৌফিক দান করো, আমাদের ঈমানকে শক্তিশালী করে দাও আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ তুমি আমাদের ঈমানকে আমাদের কাছে প্রিয়তম করে দাও, ইসলামকে আমাদের কাছে প্রিয়তম করে দাও আল্লাহ, এবং ঈমান এবং ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো আল্লাহ, আমাদের সকল বিপদ আপদ তুমি দূর করে দাও আল্লাহ। হে আল্লাহ আমাদের মৃতদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, যারা জীবিত আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ, তাদেরকে তুমি দীর্ঘজীবিতা দান করো আল্লাহ। যারা আল্লাহ শিরক, বেদাত এবং কুফরের মধ্যে নিমজ্জিত আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ, তাদেরকে তুমি দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ। সুন্নাহকে আমাদের সবচেয়ে প্রিয় করে দাও, তাওহীদকে আমাদের একমাত্র বেঁচে থাকার শক্তি হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের অন্তরে তুমি তাওহীদ ঢেলে দাও আল্লাহ, আমাদের চরিত্রে তুমি সুন্নাহ ঢেলে দাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সন্তান সন্ততিকে তুমি আল্লাহওয়ালা করে দাও আল্লাহ, আমাদের সন্তান সন্ততিকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তুমি দ্বীনী পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের পরিবারগুলো থেকে নিয়ে আমরা যেভাবে দুনিয়াতে আছি, আখিরাতে জান্নাতের জন্য সেভাবে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।